আপনাকে ডেকে নিয়ে এসে বলছে না আমি তখন তারপরে সে কিভাবে টোকেন ধন্যবাদ কেউ না মানে আমি তার ব্যবস্থা নিচ্ছি অবশ্যই ব্যবস্থা নেবেন নির্দিষ্ট প্যানেলে সবার নাম লিখে দিচ্ছি কি হয়েছে ভাই একটু বলেন তো কি হয়েছে? শুরুতে আমরা সবাই টোকেন দিচ্ছিল, তখন এই যে ওরা একটা প্যানেলে স্বামী ও স্যারকে ডেকে নিয়ে এসে বলছে যে টোকেন দেওয়া যাবে না। তো আমরা ঠিক আছে বলছি তাহলে আমরা কেউ টোকেন দিব না, কিন্তু ওরা পরবর্তীতে লুকোচুরি করে সবাইকে টোকেন দিল, লুকোচুরি করে বারবার সবাইকে টোকেন দিচ্ছে। আমরা বারবার বলতেছি এই যে স্বামী দিচ্ছে বারবার টোকেন দিচ্ছে, আমরা বলার পরেও টোকেন দিচ্ছে। আমরা আর বলে দিয়ে গেছে বারবার যে হচ্ছে টোকেন দেওয়া যাবে না, তারা তারপরে টোকেন দিচ্ছে। তাহলে ইলেকশন কিভাবে ফেয়ার হয় এনে? বারবার টোকেন দিতেছে। এমপির জায়গায় কেউ কোনো ধরনের টোকেন এগুলো দিতে পারবে না। আমি বারবার বলে গেছি আপনাকে ডেকে নিয়ে এসে বলছে না আমি তখন তারপরে সে কিভাবে টোকেন ধন্যবাদ কেউ না মানে আমি তার ব্যবস্থা নিচ্ছি অবশ্যই ব্যবস্থা নেবেন নির্দিষ্ট প্যানেলে সবার নাম লিখে দিচ্ছি কি হয়েছে ভাই একটু বলেন তো কি হয়েছে? শুরুতে আমরা সবাই টোকেন দিচ্ছিল, তখন এই যে ওরা একটা প্যানেলে স্বামী ও স্যারকে ডেকে নিয়ে এসে বলছে যে টোকেন দেওয়া যাবে না। তো আমরা ঠিক আছে বলছি তাহলে আমরা কেউ টোকেন দিব না, কিন্তু ওরা পরবর্তীতে লুকোচুরি করে সবাইকে টোকেন দিল, লুকোচুরি করে বারবার সবাইকে টোকেন দিচ্ছে। আমরা বারবার বলতেছি এই যে স্বামী দিচ্ছে বারবার টোকেন দিচ্ছে, আমরা বলার পরেও টোকেন দিচ্ছে। আমরা আর বলে দিয়ে গেছে বারবার যে হচ্ছে টোকেন দেওয়া যাবে না, তারা তারপরে টোকেন দিচ্ছে। তাহলে ইলেকশন কিভাবে ফেয়ার হয় এনে? কি আসছে সবাই টোকেন দিচ্ছিল, তখন বলছে স্যার মানে ওই যে ছেলে এখন টোকেন দিচ্ছে সে অবজেকশন দিচ্ছে স্যার সবাই টোকেন দিচ্ছে। টোকেনটা হচ্ছে এরকম যে বাইরে টোকেন দেওয়া যাবে না, এই শর্তে আমরা সবাই মানছি যে ঠিক আছে আমরা কেউ টোকেন দিব না। তারপরও সে লুকোচুরি করে সবার হাতে টোকেন ধরাই দিচ্ছে, যেই শুরুতে অবজেকশন করছে সেই এসে এখন সবাইকে টোকেন দিচ্ছে। এটা কি আসলেই ফেয়ার? এটা অবশ্যই বিধিমালা লঙ্ঘন। আমাদের